নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আজ বানাবো সিমুইয়ের উপমা বা ঝাল সিমুই। সকাল বা সন্ধ্যার টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলে খুব সহজেই কিভাবে এই সিমুইয়ের উপমা বানিয়ে নেওয়া যায় সেটাই আজ তৈরি করে দেখাবো। তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি। সিমুইয়ের উপমা বানানোর জন্য আমি এখানে 1 কাপ সিমুই নিয়ে নিয়েছি, যা ওজনে 100 গ্রাম। আর কিছু সবজি কেটে নিয়েছি, বিনস, গাজর, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ক্যাপসিকাম, গ্রেট করা আদা আর একটা কাঁচা লঙ্কা কুচি। এবার এই উপমা বানানোর জন্য আমি একটি কড়াই বসিয়ে 1 টিস্পুন রিফাইন তেল দেব। তেলটাকে ভালোভাবে গরম করে নেব আর লো টু মিডিয়াম ফ্লেমে আমি সিমুইটাকে ভেজে নেব। এই সিমুই খুব ভালোভাবে ভাজবো না, একটু হালকা করে আমি নাড়াচাড়া করে 1 মিনিট মতো ভেজে নেব। সিমুইটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই বাটিরই 3 বাটি আমি উষ্ণ গরম জল দিয়ে দেব। দিয়ে 1 মিনিট হাই ফ্লেমে সিমুইটা ভালোভাবে ফুটিয়ে নেব। এই সিমুই খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। 1/2 টিস্পুন লবণ মিশিয়ে আমি 1 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নেব। সিমুইটা 1 মিনিট ফোটানোর পর আমি একটি ছাঁকনির মধ্যে ঢেলে নেব। আর উপর থেকে আমি ঠান্ডা জল দিয়ে সিমুইটা ভালোভাবে ধুয়ে নেব। এভাবে যদি ঠান্ডা জল দিয়ে সিমুইটা ধুয়ে নেওয়া যায় তাহলে সিমুইটা রান্নার সময় বেশ ঝরঝরে হবে আর জড়িয়ে যাবে না। এবার ওই কড়াইতেই আমি 2 টিস্পুন রিফাইন অয়েল দিয়ে দেব। তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে 1/2 টিস্পুন সর্ষে, 1/2 টিস্পুন জিরে, 1/2 টিস্পুন গ্রেট করে রাখা আদা, একটা কাঁচা লঙ্কা কুচি আর 8-10টা কারি পাতা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি 2 টেবিল স্পুন চীনাবাদাম দিয়ে দেব। চীনাবাদামও আমি লো টু মিডিয়াম ফ্লেমে হালকা ভেজে নেব। আর এই সময় দিয়ে দেব 1 টেবিল স্পুন কাজু। কাজুটাকেও আমি হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। আপনারা চাইলে কাজুটা নাও ব্যবহার করতে পারেন। যে আমি সবজিগুলো কেটে রেখেছিলাম একে একে আমি দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিয়ে বাকি সমস্ত সবজি আমি একে একে দিয়ে দেব। আমি সমস্ত সবজি 2 টেবিল স্পুন করেই ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে সবজির পরিমাণটা কম বা বাড়িয়ে নিতে পারেন। দিয়ে সমস্ত সবজি লো টু মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সমস্ত সবজি হালকা করে একটু নাড়াচাড়া করে 1/2 টিস্পুন লবণ দিয়ে আমি সবজিটাকে একটু ভেজে নেব। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট সবজি ভেজে নেব। সবজিটা ভালো মতোভাবে ভাজা হয়ে গেছে। যে সিমুইটা ছাঁকনির মধ্যে জল ঝরাতে দিয়েছিলাম সেটা জল ঝরে গেছে এবং বেশ ঝরঝরে হয়ে গেছে। এবার আমি সিমুইটাকে সবজির মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সিমুইটা কিন্তু বেশ ঝরঝরে রয়েছে। সিমুইটাকে সবজির মধ্যে মিশিয়ে নেওয়ার পর 1/2 টিস্পুন লবণ, 1 পিঞ্চ হলুদ আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে হলুদের ব্যবহার না করতে পারেন। আপনারা যদি চান 1/2 টিস্পুন চিনির ব্যবহারও করতে পারেন। আমি সমস্ত মশলা ভালোভাবে সবজি ও সিমুইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল সিমুইয়ের উপমা। খুব সহজেই এই সিমুইয়ের উপমা বা ঝাল সিমুই বানিয়ে নেওয়া যায়। মাত্র 10 থেকে 15 মিনিটেই সকাল কিংবা সন্ধ্যের টিফিনে
কিংবা বাচ্চাদের স্কুলের টিফিনেও এভাবেই সিমুয়ের উপমা বানিয়ে দেওয়া যেতে পারে। আপনারা অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।